আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা সম্পর্কে কিছু জানতে চলেছি। তাই ভিডিওটি মোটো স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মাত, ইসলামের সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা ছিলেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীও ছিলেন। তিনি তার বিনয়, দানশীলতা এবং নম্রতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। এখানে তার জীবনের একটি সংক্ষিপ্ত অনুপ্রেরণামূলক ঘটনা উল্লেখ করা হয়েছে। রোমানের কূপ পোড়ায় ও উম্মতের জন্য দান। মদিনায় বসবাসের সময়ে মুসলিমদের পানির সংকট দেখা দেয়। মদিনায় একটি প্রসিদ্ধ কূপ ছিল, নাম তার রোমা, যার মালিক ছিল একজন ইহুদি। কূপের পানি খুবই বিশুদ্ধ ছিল, কিন্তু ইহুদি মালিক তা উচ্চ দামে বিক্রয় করত। সাধারণ মুসলিমদের ক্ষেত্রে তা কেনা কঠিন ছিল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিষয়টি জানতে পেরে কূপটি কিনতে আগ্রহী হন। ইহুদি মালিক প্রথম পুরো কূপটি বিক্রয় করতে রাজি হয়নি। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেন তিনি কূপের অর্ধেক অংশ কিনবেন। তাই একদিন ইহুদি মালিক পানি বিক্রয় করবে আর পরের দিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মুসলিমদের জন্য পানি বিতরণ করবেন। ইহুদি কূপের মালিক রাজি হয় এবং অর্ধেক অংশ বিক্রয় করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার অংশের দিনগুলিতে বিনামূল্যে পানি বিতরণ শুরু করেন। এতে মুসলমানেরা সেদিন পর্যাপ্ত পানি সংগ্রহ করে নিতেন এবং ইহুদি মালিকের বিক্রয় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ইহুদি মালিক হতাশ হয়ে পুরো কূপটি বিক্রয় করে দিতে বাধ্য হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেই কূপটি পুরোপুরি কিনে